সময় আমাদের শরীরে এমন হয়তো কারোর কোনো বড় অ্যাক্সিডেন্ট হলো বা যাবতীয় যে কোনো সমস্যা, সেক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের যন্ত্রাংশ আমাদের শরীরে বসানো হয়, যেগুলো হয়তো পেশেন্টের কন্ডিশন অনুযায়ী দেখা যায় 3 বছর 5 বছর পর সেগুলোকে খুলে ফেলা হয় বা শরীর থেকে রিমুভ করে দেওয়া হয়। পেসমেকারের ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য? না, না, না। পেসমেকার যাদের লাগে তাদের সারা জীবনই বসানো থাকে আর কি। হ্যাঁ, আমাদের পেসমেকার একটা কারণে যেটা কম কম্পিটিশন খুলে ফেলতে হয় সেটা হচ্ছে যদি ইনফেকশন হয়ে যায় আর কি। যদি পেসমেকার এখানে পকেট আমরা তো কেটে এখান থেকে যে পালস জেনারেটরটা এখানে বসানো হয়, যদি কোনো সময় ইনফেকশন হয় তখন আমরা হয়তো বার করে অন্য সাইড দিয়ে করে দিই। তো যাদের ইন্ডিকেশন আছে তাদের সারা জীবনই থাকে, পেশেন্টদের কোনো সমস্যা হয় না, তারা পেসমেকারে অনেক দিন মানে মানে আমি 80 84 বছর মানে নর্মাল যে আয়ু সে অবধি পেশেন্ট বেঁচে থাকতে দেখেছি। হ্যাঁ, অনেকেই মানে থাকে আর কি। তো এরকম খুলে ফেলার কোনো ব্যাপার নয়। একেবারেই। বরঞ্চ ব্যাটারি চেঞ্জ করতে লাগে কখনো কখনো, যখন যদি পেসমেকারের যদি আমাদের যে ব্যাটারিটা যেটা বলি সহজে যদি ব্যাটারি ফুরিয়ে আসে তাহলে আমরা পালস জেনারেটর যেটা আছে সেটা আমরা রিপ্লেস করে দিই। এটা অনেক সময় করে থাকি। বেশ। তার মানে বোঝা গেল যে পেসমেকার এই যন্ত্রটি যদি আপনার শরীরে একবার চলে যায়, তার মানে কিন্তু এটা হয়তো রক্ত মাংসে তৈরি নয়, একদম লোহা বা এই জাতীয় জিনিস দিয়ে তৈরি, কিন্তু সেটা আপনার শরীরের একটা অঙ্গ হয়েই কিন্তু রয়ে যাবে সারাটা জীবন। তো সেক্ষেত্রে পেসমেকার নিয়ে যে মানুষের মধ্যে ভয় বা ভীতি, যে পেসমেকার বসানো হয়েছে আমার একটা বিশাল লাইফস্টাইল কিছু চেঞ্জ হয়ে যাবে, ডক্টর মিত্র কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে এমন কিন্তু কোনো বিষয় নয়। কিন্তু হ্যাঁ, সামান্য গল ব্লাডার স্টোন অপারেশন হলেও আমরা বলি পেশেন্টদেরকে কিছুটা দিন একটু সাবধানে থাকবেন। সেক্ষেত্রে হার্ট সংক্রান্ত বিষয়, সেটা নিয়ে তো অবশ্যই একটা চেঞ্জ হচ্ছে, শরীরকে সময় দিতে হবে সেটার সঙ্গে মানিয়ে নিয়ে চলার জন্য। তো সেইটুকু সাবধানতা অবলম্বন করতে হবে, বাকি নর্মালি কিন্তু লাইফ লিড করা যেতে পারে এবং যে কোনো বয়সের মানুষই কিন্তু পেসমেকার নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। পেসমেকার নিয়ে যেহেতু কথা হচ্ছে, অর্থাৎ হার্ট রিলেটেড যে ইস্যুস গুলো, তো সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে হার্ট রিলেটেড যে ইস্যুস গুলোর জন্য একটা সময় পর পেসমেকারের প্রয়োজন হচ্ছে, তো সেই ইস্যুস গুলো যদি সেই সেই ইস্যুস গুলোর থেকে যদি নিজেকে সরিয়ে রাখতে হয়, তাহলে আচ্ছা, কি করা উচিত বা লাইফস্টাইল কেমন হওয়া উচিত? আচ্ছা, প্রথম কথা তো যে কোনো আহ, একটা এজের পর মানে আমাদের যে নর্মাল যে হার্ট মানে কার্ডিয়াক মানে প্রিভেনশনের জন্য যেগুলো আমরা সব বলে থাকি, প্রেশার সুগার কন্ট্রোল করা, তারপর কোলেস্টেরল, তারপর কন্ট্রোলে রাখা, লাইফস্টাইল মেনটেন করা, স্ট্রেস কম দেওয়া, এগুলো হচ্ছে গিয়ে কমন কারণ, সেগুলো বলতে হবে। পেসমেকার এটা অ্যাকচুয়ালি দেখা গেছে যে ভারতবর্ষে পশ্চিম বাংলাতে সবচেয়ে বেশি বসানো হয়, আমাদের বাঙালিদের এটা জানা উচিত, কারণ আমাদের বাঙালিদের মধ্যেই সবচেয়ে বেশি বসানো হয়। আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন আপনাদের কোনো না কোনো রিলেটিভের পেসমেকার হুম বসেছে হুম। এরকম পাবেন। তো এটার কারণ এক্সাক্ট কারণ খুঁজে পাওয়া যায়নি, হয়তো অনেক রিসার্চ চলছে কিন্তু এক্সাক্ট কারণ জানা যায়নি এখনো। তা হচ্ছে যে ঠিক আছে, আমরা সবসময় অনেক সময় কারণও পাওয়া যায় না, কিছু হার্টের নিজস্ব দোষ থাকতে পারে, কিছু কন্ডিশন থাকতে পারে যার জন্য পেসমেকার হয়তো বসাতে হতে পারে। তো ইন জেনারেল আমি বলবো যে নর্মাল যে লাইফস্টাইল মডিফিকেশন যেগুলো বলি সেগুলো, ওই হাইপারটেনশন, ব্লাড সুগার, কোলেস্টেরল, স্মোকিং না করা, হ্যাঁ, স্ট্রেস রিডাকশন, হ্যাঁ, এইগুলো মানে মানিয়ে নিয়ে চলতে আর কি। হ্যাঁ।